কে আপনি? আর আপনি এখানে কি করছেন? আজ থেকে আমি এখানে কাজ করব। আপনি? আর এই অফিসে? জি, আয়নায় নিজেকে দেখেছেন কখনো? প্রতিদিনই দেখি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই অফিসে আপনাদের মতো মানুষের কোনো জায়গা নেই। আমার মতো মানুষ বলতে? গরিব, সাধারণ, অগোছালো মানুষ। ম্যাডাম আপনি ঠিকই বলেছেন। এই অফিসে ঢুকতে গেলে একটা মান লাগে। মান কি জামা কাপড়ে থাকে? না, কিন্তু মানুষের জামা কাপড় অনেক কিছু বলে দেয়। মানুষের চরিত্র কি বলে না? চরিত্র দেখে কে? সবাই টাকা দেখে। কি ব্যাপার, কি হয়েছে এখানে? স্যার, এই লোকটা চাকরি করতে এসেছে। দেখুন, আপনি অন্য কোথাও যান, এখানে আপনার মতো মানুষের কোনো কাজ নেই। কেন স্যার? কারণ এই অফিসের একটা মান আছে। মানে কি, টাকা? অবশ্যই টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আমার টাকা থাকে? আপনার? আরে ওনার ব্যাংকে 500 টাকা আছে বলেও তো মনে হয় না। ওসমান সাহেব, আপনি তো বেশি বুঝে ফেলেছেন। আপনারা কি নিশ্চিত? একদম। তাহলে একটা কথা বলি। বলুন বলুন, হাসার জন্য হয়তো নতুন কিছু পাবো। আমি এখানে আসার পরে আপনারা আমার শুধু পোশাক দেখেছেন, কিন্তু আমার পরিচয়টা একটাবারও জানার চেষ্টা করেননি। কারণ আপনার পরিচয় জানার মতো কিছু আছে বলে মনে হয়নি। এটাই আপনাদের সব থেকে বড় ভুল। কি বলতে চান আপনি? আমি এখানে কোনো চাকরি করতে আসিনি। তাহলে? আমি আসলে দেখতে এসেছি যে এই অফিসে মানুষকে কিভাবে মূল্যায়ন করা হয়। আপনি আসলে কে, একটু ক্লিয়ার করে বলুন তো। উত্তরটা শোনার জন্য প্রস্তুত আছেন? এত নাটক না করে বলুন কি বলবেন। আমার নাম কামরুজ্জামান কামরুল। তারপর? এই কোম্পানির প্রতিষ্ঠাতা মরহুম আলী সাহেব হচ্ছেন আমার বাবা। কি? এটা অসম্ভব। অসম্ভব কেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। এই যে ডকুমেন্টস, এখানে যে পেপারসগুলো আছে সেগুলো এই কোম্পানির শেয়ার ডকুমেন্টস। তার মানে হচ্ছে এই কোম্পানির 51% শেয়ারের মালিকই আমি। এটা তো সত্য। না না, এটা হতে পারে না। কেন হতে পারে না? কারণ আপনি কারণ আমি গরিবের মতো নর্মাল পোশাক পরেছি তাই? আমি কারণ আমার গায়ে দামি স্যুট নেই? আমি আসলে আপনাকে চিনতে পারিনি। চিনতে পারেননি এটা আসলে ঠিক না। আপনি আমাকে চেনার চেষ্টাই করেন। আমি এখানে আসার পর থেকে একটা জিনিসই ফলো করেছি, তোমরা মানুষকে মূল্যায়ন করো না। তোমরা মানুষের পোশাক দেখো, টাকা দেখো, সম্পত্তি দেখো, কিন্তু আফসোস মানুষের চরিত্র দেখো না। স্যার, আমরা ভুল করেছি। ভুল? জি স্যার। ভুল তখনই হয় যখন মানুষ অজান্তে কিছু করে, কিন্তু তোমরা তোমরা জেনে শুনে আমার সাথে খারাপ ব্যবহার করেছো। স্যার, আমাকে ক্ষমা করে দিন। কেন? স্যার, আমি বুঝতে পারিনি আপনি। যদি আমি সত্যি করে হতাম তাহলে তখন কি ক্ষমা চাইতে? কি হলো, চুপ কেন? উত্তর দাও। না স্যার। আরে এটাই তো তোমাদের সব থেকে বড় সমস্যা, মানুষকে সম্মান দিতে গেলে তোমাদের টাকা লাগে। আমি খুবই লজ্জিত স্যার। লজ্জা পাওয়ার কারণটা আমি এখানকার মালিক বলে না, লজ্জা পাওয়ার কারণ তোমরা একটা মানুষকে অপমান করেছো। স্যার, আমাকে একটি সুযোগ দিন। আমি অবশ্যই সুযোগ দিব, তবে একটা কথা মনে রেখো, দামি বাড়ি মানুষকে বড় করে না, দামি গাড়ি মানুষকে বড় করে না, ব্যাংকের কোটি কোটি টাকা মানুষকে বড় করে না। মানুষকে বড় করে ব্যবহার, চরিত্র এবং মানবতায়। স্যার, আমরা ভুল করেছি। আজকে এই প্রতিষ্ঠানে আমি ছদ্মবেশে এসেছিলাম এটা দেখার জন্য, যে প্রতিষ্ঠান আমার বাবা এত কষ্ট করে গড়ে রেখে গেছে সেই প্রতিষ্ঠানের মানুষগুলো মানুষকে সম্মান করে নাকি টাকাকে সম্মান করে এটা দেখার জন্য। স্যার, আমরা ব্যর্থ হয়েছি। হ্যাঁ, তোমরা অবশ্যই ব্যর্থ হয়েছো। স্যার, আমি আসলে বুঝতে পেরেছি মানুষকে পোশাক দেখে বিচার করাটা কত বড় ভুল। আজকের এই শিক্ষাটা যদি সত্যি মনে রাখো তাহলে অপমানের একটা মূল্য থাকবে। এতদিন আমার এই প্রতিষ্ঠানে কি হয়েছে আমি জানি না, তবে আজকে থেকে একটা নিয়মই চালু থাকবে, এখানে কাউকে টাকা, পোশাক এসব থেকে বিচার করা হবে না, আগে মানুষ তারপর পরিচয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। জি স্যার। আসলে আমার এই প্রতিষ্ঠানে আমি মালিক হিসেবে না, সাধারণ একটা মানুষ হিসেবে জিততে চেয়েছিলাম, কিন্তু তোমরা তোমাদের ব্যবহার দিয়ে আমাকে এটা বুঝিয়ে দিয়েছো যে পৃথিবীতে এখনো মানুষ না, টাকাকে মানুষ সম্মান করে। যাই হোক, কিন্তু খুব তাড়াতাড়ি এটা বদলে যাবে।